বাংলাদেশের সম্মিলিত জাগরণ মঞ্চের মুখপাত্র এবং ইসকনের ধর্মীয় গুরু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার এবং তার জামিন নাকচ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। আর ভারতের এই গভীর উদ্বেগকে খুব ভালো চোখে নেয়নি বাংলাদেশ। তারা এর প্রতিবাদ জানিয়েছে। মোটামুটি এই বিবৃতি নিয়ে একটি পাল্টাপাল্টি অবস্থানে অবতীর্ণ হয়েছে ভারত বাংলাদেশ। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত একটি বিবৃতিতে এই উদ্বেগ জানিয়েছে দিল্লি। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারে ভারতের উদ্বেগ প্রকাশে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে বাংলাদেশ। রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সেই উদ্বেগের জবাব দেওয়া হয়। ভারতের বিবৃতিতে বলা হয় যে বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার এবং তার জামিন নাকচের বিষয়টি গভীর উদ্বেগের সাথে ভারত লক্ষ্য করছে। বাংলাদেশে উগ্রপন্থীদের দ্বারা হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের উপরে একাধিক হামলার পর এমন ঘটনা ঘটল। এছাড়া সংখ্যালঘুদের বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ এবং লুটপাটের পাশাপাশি মন্দির অপবিত্রতা করার ঘটনাও ঘটছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দুর্ভাগ্যজনক যে যখন এসব ঘটনায় অভিযুক্তরা অধরা রয়ে গেছে, তখন শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারী একজন ধর্মীয় নেতাকে গ্রেফতার করা উচিত নয়। তারা শ্রী দাসের গ্রেফতারের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদকারী সংখ্যালঘুদের উপর হামলার বিষয়টিও উদ্বেগের সাথে লক্ষ্য করছে। বিবৃতিতে আরও বলা হয়, তারা বাংলাদেশ কর্তৃপক্ষকে হিন্দু এবং সকল সংখ্যালঘুদের শান্তিপূর্ণ সমাবেশ এবং মত প্রকাশের স্বাধীনতা সহ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানায়। বাংলাদেশ এর প্রেক্ষিতে কী জবাব দিয়েছে? চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার নিয়ে ভারতের প্রতিক্রিয়ার জবাব দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এই বিষয়ে দেওয়া বিবৃতিতে আজকে এই বিষয়ে দেওয়া বিবৃতিতে বলেছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে 26শে নভেম্বর মিডিয়ার কাছে দেওয়া ভারতের বিবৃতির বিষয়ে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। অতিশয় হতাশা এবং গভীরভাবে অনুভূতিতে আঘাতের সঙ্গে বাংলাদেশ সরকার উল্লেখ করছে যে শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগের গ্রেফতার করার পর থেকে কিছু মহল তা নিয়ে ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছে। বাংলাদেশ সরকার জানাচ্ছে যে এমন অপ্রমাণিত বিবৃতি শুধু সত্যের অপলাপই নয়, একই সঙ্গে তা দুই প্রতিবেশী দেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বোঝাপড়ার চেতনার সেটার একেবারেই পরিপন্থী। সব ধর্মীয় বিশ্বাসের মানুষের মধ্যে যেই সম্প্রীতি আছে তার প্রতিফলন নয় এই বিবৃতি। এই বিষয়ে সরকার এবং জনগণের প্রতিশ্রুতি এবং প্রচেষ্টার প্রতিফলন করে না। বাংলাদেশি জনগণের বিরুদ্ধে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের দায় মুক্তির সংস্কৃতি চূড়ান্তভাবে বন্ধে বাংলাদেশ সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এভাবে ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘুর বিষয়টিকেও একই সমানভাবে দেখে বাংলাদেশ দৃঢ়তার সঙ্গে এটা নিশ্চিত করে যে ধর্মীয় পরিচয়ে নিজ নিজ আচার অনুষ্ঠান পালনের অধিকার, বাধা ছাড়াই মত প্রকাশ করার অধিকার আছে সব নাগরিকের। বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের দায়িত্ব। গত মাসে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনের মাধ্যমে সেটা আবারও প্রমাণিত হয়েছে। বাংলাদেশ সরকার আবারও বলতে চায় যে দেশের বিচার বিভাগ পুরো স্বাধীন এবং সরকার বিচারিক কাজে হস্তক্ষেপ করে না। উত্থাপিত বিষয়ে যে প্রশ্ন তোলা হয়েছে তা এখন আদালত দেখছে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ সরকার। এদিকে আপনারা জানেন যে আজকে বিকালেই চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যায় গভীরভাবে উদ্বিগ্ন হয়েছে সরকার। যে কোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা নিশ্চিত করতে বন্দর নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কর্তৃপক্ষ। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।